রান্নাঘর থেকে কি গ্যাসের গন্ধ বার হচ্ছে? গ্যাস ছাড়ার সঙ্গে সঙ্গে কি গ্যাস দিয়ে আওয়াজ হচ্ছে? তাহলে কিন্তু ভিডিওটা আপনাদের জন্যে। আমাদের অনেকের দেখবেন গ্যাস ছাড়ার সঙ্গে সঙ্গে গ্যাস দিয়ে সিলিন্ডার থেকে এরকম একটা আওয়াজ হয়। দেখুন আমি কিন্তু গ্যাস ছাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সিলিন্ডার থেকে গ্যাস বেরোনোর গ্যাস লিকেজের একটা আওয়াজ হচ্ছে। তো এই সমস্যাটা কি অনেকের কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু আমরা অনেকে গুরুত্ব দিই না। কিন্তু এটা আমাদের গুরুত্ব দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তো আজকে ভিডিওতে অসাধারণ কিছু টিপস শেয়ার করব, যেটা আপনারা ফলো করলে আপনাদের গ্যাসটা আপনারা বাড়িতে বসে কিন্তু ঠিক করে নিতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন আমাদের প্রত্যেকে কিন্তু গ্যাসে রান্না করি, কিন্তু গ্যাসে রান্নার সময় একটা সমস্যা হয় কি, আমরা রান্নাঘরে আসলেই দেখবেন গ্যাসের গন্ধ বার হয় বা গ্যাস দিয়ে একটা আওয়াজ হয়, বা দেখবেন কখনো কখনো রাঁধতেও গ্যাসের গন্ধ বার হয়। এটা আমরা অনেকে কিন্তু গুরুত্ব দিইনি, কিন্তু এটা গুরুত্ব দেওয়া যে কতটা প্রয়োজন না দিলে কিন্তু আমাদের যেখান তখন একটা বিপদ হয়ে যেতে পারে। তো এখানে আমি কিছুটা টিপস শেয়ার করব। সেই টিপসগুলো আপনারা যদি ফলো করতে পারেন, আপনাদের এই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন এখানে প্রথমে আমি যেটা দেখব, গ্যাসটা আমার কোথা দিয়ে লিক হচ্ছে সেটা কিন্তু আমার প্রথমে দেখতে হবে। তো এখানে আমি রেগুলেটর দিয়ে না পাইপ দিয়ে না গ্যাসের এই মুখ দিয়ে গ্যাসটা লিক হচ্ছে সেটা কিন্তু আমার প্রথমে দেখতে হবে। তা আমি এখানে প্রথমে চেক করব গ্যাস সিলিন্ডারের এই মুখে প্রথমে আমি চেক করব যে এখান দিয়ে গ্যাসটা লিক হচ্ছে কিনা। এটা চেক করার জন্য প্রথমে আমি কি করলাম, গ্যাসের রেগুলেটর কিন্তু খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনারা কি করবেন, গ্যাসের এই মুখে এখানে একটু এভাবে জল দিয়ে দেবেন। নর্মাল যে জল এখানে কিন্তু দিয়ে দেওয়ার পর আপনারা যদি দেখেন এখান থেকে যদি কোনো রকম পরিবর্তন জল যদি বুড়বুড় করে ওঠে, তাহলে আপনারা মনে করবেন যে গ্যাস সিলিন্ডারটা এই মুখে লিক আছে। তাই এখানে কিন্তু যেহেতু আমার জল দেওয়ার পর কোনো রকম পরিবর্তন হয়নি, তা এখানে কিন্তু আমার গ্যাসের মুখে কোনো রকম লিকেজ নেই। তা দেখুন এখানে আপনারা কি করবেন, জল দেওয়ার পর এভাবে 5 মিনিটের জন্য এভাবে রেখে দেবেন। দেখুন 5 মিনিট কিন্তু আমি রেখে দিয়েছি, কোনো রকম জলের কিন্তু পরিবর্তন হয়নি, যেমন দিয়েছি কিন্তু তেমনই আছে। এভাবে আপনারা যখন দেখবেন জলটা কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তখন আপনারা বুঝবেন আপনাদের গ্যাসের মুখে কোনো রকম লিকেজ নেই। এরপর আপনারা নিয়ে নেবেন একটা কটন। এভাবে নেওয়ার পর কটনটা এভাবে ভালোভাবে একটু পেঁচিয়ে নিয়ে আপনারা এর ভেতরে এভাবে ঢুকিয়ে নিয়ে আপনারা জলটা এভাবে তুলে দেবেন। তো এভাবে তোলার পর আপনারা এটা রেগুলেটরটা আবার লাগিয়ে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার জলটা পুরোভাবে এখানে তোলা হয়ে গেছে। তা এখানে কিন্তু আমার প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার গ্যাস সিলিন্ডারে কোনো লিকেজ নেই। এরপর আমি চেক করব রেগুলেটরটা লিকেজ আছে কি না। তা রেগুলেটরটা লিক আছে কি না এটা চেক করার জন্য আমার এখানে নিয়ে নিতে হবে শ্যাম্পু। তা শ্যাম্পু বা যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ, আপনার যে কোনো ধরনের শ্যাম্পু কিন্তু এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর অল্প একটু জল এখানে একটা পাত্রে আপনারা কী করবেন, নিয়ে নেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশ এখানে আমি কিছুটা পরিমাণ দেওয়ার পর একটু ফেনা বানিয়ে নেবো। এভাবে ফেনা বেশি করে একটু ফেনাটা বানাতে হবে। এভাবে ফেনা বানানোর পর আমার কিন্তু এই ফেনাটাই লাগবে। এই ফেনাটা আপনারা কীভাবে কাজে লাগাবেন, তা দেখুন এখানে কিন্তু ফেনাটা আমি হাত দিয়ে এভাবে একটু বেশিক্ষণ একটু নাড়তে হবে, নাড়লে কিন্তু খুব সুন্দরভাবে একটু ফেনা কিন্তু হয়ে যাবে। এখানে আমি আবার একটু কিন্তু হ্যান্ড ওয়াশ এখানে দিয়ে দেবো, কারণ বেশি করে আমার ফেনাটা কিন্তু এখানে লাগবে। তা আপনারা অবশ্যই একটু এখানে ফেনাটা বেশি করে বানাবেন। ফেনাটা বানিয়ে এটা আপনারা কীভাবে দিয়ে চেক করবেন যে আপনাদের রেগুলেটরটা লিক আছে কি না। তা দেখুন এখানে কিন্তু আমার ফেনাটা বানানো হয়ে গেছে। তা ফেনাটা বানানোর পর আপনারা কি করবেন, রেগুলেটরের উপরে চারি সাইডে এভাবে ফেনাটা দিয়ে দেবেন। আর দেওয়ার পর আপনারা কি করবেন, অবশ্যই গ্যাসটা কিন্তু সিলিন্ডারেরটা কিন্তু অন করবেন, অফ করে রাখবেন না। অফ করে রাখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন এখানে কিন্তু আমি অন করে দিয়েছি সিলিন্ডারটা, সিলিন্ডারের যে চাবিটা কিন্তু আমি অন করে দিয়েছি। এভাবে অবশ্যই অন করে রাখবেন। অন করার পর চারিদিকে এই রেগুলেটরের চারিদিকে কিন্তু এভাবে এই গেজাটা আপনারা কীভাবে এভাবে দিয়ে দেবেন। দেখুন কীভাবে দিয়েছি। এভাবে দেওয়ার পর আপনারা যদি দেখেন এই ফ্যানাটা যদি একটু ফুলে ওঠে, তাহলে বুঝবেন আপনাদের রেগুলেটরটা সেই পরিমাণ সেই দিকে কিন্তু লিকেজ আছে। তা দেখুন এখানে কিন্তু আমি ফ্যানাটা দিয়ে আমি চারিদিকে ঘুরিয়ে কিন্তু দেখাচ্ছি, কোনো রকম কিন্তু ফ্যানাটার পরিবর্তন হচ্ছে না, কোনো জায়গায় কিন্তু এখানে কিন্তু ফুলে উঠছে না। এছাড়া আমি যে রেগুলেটরের সঙ্গে যে পাইপের মুখের যে জোড়ন আছে সেখানেও কিন্তু এখানে দেখুন আমি কিন্তু এই ফ্যানাটা দিয়েছি, এখানেও কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তা যেহেতু আমার এখানে রেগুলেটরটা সেফট আছে, ভালো আছে, সেজন্য কিন্তু এখানে কোনো রকম পরিবর্তন কিন্তু হচ্ছে না। তা আপনারা যদি দেখেন যে আপনাদের কোনো রকম পরিবর্তন হচ্ছে বা একটু ফ্যানাটা ফুলে উঠছে, তাহলে আপনারা কিন্তু বুঝবেন যে আপনাদের রেগুলেটরটা কিন্তু লিকেজ আছে। তো এখানে আমার কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি যেহেতু, তা এখানে কিন্তু আমার রেগুলেটরটা
পাইপটা ভালো আছে। তা এটা এরপর আমি কী করব, একটা কাপড় নেব, কাপড় নিয়ে এটা একটু মুছে নেব। আর এতে কিন্তু কোনো রকম কিছু হবেও না। অনেকে ভয় করবে যে হয়তো গ্যাসের কোনো রকম বিপদ হতে পারে, এতে কিছু হবে না। তা অবশ্যই আপনারা গ্যাসটা এভাবে অন করে রাখবেন। অন করার পরে কিন্তু চেক করবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এভাবে এটা চেক করার পর আপনারা কী করবেন, গ্যাসের মানে চুলার সঙ্গে যে পাইপটা থাকে এটাও আপনারা চেক করবেন। এতেও আপনারা কী করবেন, একটু ফেনা দিয়ে এভাবে ফেনা দেওয়ার পর আপনারা যদি দেখেন এখানেও যদি কোনো রকম মানে ফুলে ফুলে ওঠে যদি, মানে তাহলে বুঝবেন এখানে দিয়েও লিকেজ আছে। এভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চেক করে নিতে পারেন। দেখুন গ্যাসের এই যে জ্বলনে মানে চুলার সঙ্গে যে পাইপের মুখটা আছে এখানে কিন্তু আপনারা এভাবে ফেনা দেবেন। দেখুন এখানে দিয়ে ফেনাটা দেওয়ার পরেও কিন্তু এখানে কোনো রকম আমার কিন্তু পরিবর্তন হচ্ছে না, মানে এখানেও কিন্তু কোনো রকম লিকেজ নেই। এরপর আপনারা মেন যে পাইপটা আপনারা কীভাবে চেক করবেন, তো দেখুন এই পাইপটাও অনেক সময় দেখবেন লিক থাকে, যার জন্য কিন্তু গ্যাসটা ওখান থেকেও লিকেজ হয়, আর কিন্তু গ্যাসটা আমাদের রান্নাঘরে চারিদিকে গন্ধটা কিন্তু ছড়িয়ে যায়। তো এটা চেক করার জন্য আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা গামলাতে বা একটা বালতিতে আপনারা বালতি বা এক গামলা জল নিয়ে নেবেন। জল নেওয়ার পর আপনারা কী করবেন, এভাবে পাইপটা এভাবে ঢুকিয়ে দেবেন। দেখুন কীভাবে করছি, এভাবে অল্প অল্প করে ঢুকিয়ে কিন্তু এভাবে চেক করবেন। এভাবে চেক করলে দেখবেন জলটা কিন্তু বুড়বুড় করে উঠবে। যদি লিকেজ থাকে তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু বুড়বুড় করে জলটা উপরের দিকে উঠবে। তো এখানে আমার দেখুন কোনো রকম এখানেও কিন্তু জলের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, কেননা এখানে কিন্তু আমার পাইপটা ঠিক আছে। কিন্তু বেশ কিছুদিন ধরে আমার রান্নাঘর থেকে প্রচণ্ড গ্যাসের গন্ধও বার হচ্ছিল, আর গ্যাস ছাড়লে কিন্তু এরকম গ্যাসের কিন্তু একটা আওয়াজ হচ্ছিল। দেখুন গ্যাস ছাড়লেই কিন্তু এরকম আওয়াজ হচ্ছিল। তো এটা আমি কীভাবে ঠিক করেছি, তো এটা আমি ঠিক করেছি, গ্যাসটা প্রথমে আমি ভেতর দিয়ে বার করেছি। বার করার পর আমি গ্যাসটা অফ করে এই রেগুলেটরটা এভাবে খুলে নিয়েছি। এটা খোলার পর আমি এই যে দেখুন উল্টে দেখবেন এরকম একটা চাকা মতো যে মানে রাবারের যে অংশটা আপনারা কী করবেন, হাত দিয়ে একটু এভাবে ঘোরাবেন। এভাবে 2 থেকে 3 বার এভাবে একটু ঘুরিয়ে ভালোভাবে একটু ঘোরাবেন। ঘোরানোর পর আপনারা কী করবেন, এটা আবার লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দেওয়ার পর তখন কিন্তু আমি দেখলাম আমার গ্যাসটা কিন্তু ঠিক হয়ে গেছে। মানে আর ছাড়ার পরেও কিন্তু গন্ধও বার হচ্ছিল না, আর গ্যাসটা ছাড়ার পর কোনো রকম লিকেজও হচ্ছিল না। কেননা আমার গ্যাসটার সমস্যাটা ছিল গ্যাসটা ঠিকমতো মানে এই যে রেগুলেটরটা ঠিকমতো লাগানো ছিল না। ঠিকমতো লাগানোর না কারণে কিন্তু অনেক সময় গ্যাস লিক হয়। তা আপনারা অবশ্যই দেখবেন আপনাদের এই রেগুলেটরটা ঠিকমতো লাগানো আছে কিনা। এটা আপনারা যদি দেখেন যে মানে এরকম সমস্যা হচ্ছে, আপনারা অবশ্যই এটা আবার খুলে আবার ঠিকমতো এটা ঘুরিয়ে একটু লাগাবেন, তাহলে দেখবেন আপনাদেরও গ্যাসটা এভাবে ঠিক হয়ে যেতে পারে। এছাড়া এই সমস্যাটা ছাড়া বাকি সমস্যাগুলির মধ্যে যদি যে কোনো একটা সমস্যা আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন, দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম একটা গ্যাসের বই থাকে। তো এতে দেখবেন একটা কন্ট্যাক্ট নাম্বার বলে একটা নাম্বার থাকে। এই নাম্বারে আপনারা যদি কল করেন তাহলে দেখবেন গ্যাস অফিস থেকে যে কোনো একজনকে পাঠিয়ে তারা কিন্তু এসব সমস্যার সমাধান করে দিয়ে যাবে। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে যারা গ্যাস ডেলিভারি দিয়ে যায় তাদেরকে বললেও তারাও কিন্তু এসব সমস্যার সমাধান করতে পারবে। অনেক সময় দেখবেন গ্যাস আমাদের 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। এভাবে কিন্তু গ্যাস লিকের ফলেও কিন্তু 3 মাসের গ্যাস আমাদের 1 মাসে শেষ হয়ে যায়। তা আমরা যদি এটা একটু গুরুত্ব দিই তাহলে দেখবেন আমরা আমাদের নিজেদের পরিবারকে বাঁচাতেও পারবো, এছাড়া আমাদের অনেকটা টাকাও আমরা কিন্তু বাঁচিয়ে নিতে পারবো। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর টিপসগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, বাই।